ঝিঙে তো অনেকভাবেই রান্না করেছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে হয় সুস্বাদু। আজকে আমি নিরামিষভাবে ঝিঙের রেসিপিটা বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ঝিঙের রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি ঝিঙের খোসাগুলো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই ঝিঙেগুলো কেটে নিতে হবে। বন্ধুরা, সমস্ত ঝিঙে আমি কেটে নিয়েছি। ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে। এরপর এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমি আজকে ঝিঙের রেসিপিটা মুগ ডাল দিয়ে বানাবো, তাই মুগ ডালটা প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তাই মুগ ডালটা অনেকটাই কিন্তু ডাবল হয়ে গেছে। এরপর এটা পরিষ্কার জলে 3-4 বার ধুয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারে দিয়ে দিতে হবে। এর একটা পেস্ট করে নেব। বন্ধুরা, আমি মুগ ডালটা বেটে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম একটা শক্ত করে বেটে নিতে হবে। খুব বেশি পাতলা করলে সেক্ষেত্রে আমাদের রান্নার সময় অসুবিধা হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য বেকিং সোডা। সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এদিকে একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়েছি, এটা আমি সাইডে রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে সামান্য কালো জিরা দিয়ে দিতে হবে। এরপর আমি একটা বড় সাইজের আলু ঠিক এইভাবে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট বেশ লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবেই কিন্তু আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙে। আবারও খুব ভালো করে মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না ঝিঙে থেকে এক্সট্রা জল বের হচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, দেখুন আলু আর ঝিঙে অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, যাতে ঝিঙের যে এক্সট্রা জলটা সেটা কিন্তু বেরিয়ে যায়।
লো টু মিডিয়ামে 2 মিনিট রাখার পর ঝিঙের যে এক্সট্রা জলটা সেটা কিন্তু বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু আলুটাও ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। আমি আবারও 1 থেকে 1.5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেড় মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। বন্ধুরা, আলু আর ঝিঙে কিন্তু অনেকটাই সুসেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ টমেটো দেওয়ার পর রান্না করে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। তার জন্য আমি আবারও ঢেকে দেব 1 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু অনেকটাই গলে এসেছে। এবার দিয়ে দিতে হবে সেই রেডি করা মশলা। মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলু আর ঝিঙের সাথে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে। এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ উষ্ণ গরম জল। আবারও ভালো করে আমি মিক্স করে নেব। জল দেওয়ার পর বেশ কিছুটা পরিমাপ আলু আর ঝিঙ্গেটা খুব ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, তার জন্য মিডিয়াম আঁচে আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আলু আর ঝিঙে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার যে মুগ ডাল বেটে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো। আর 1 মিনিট পর ঢাকনাটা আমি দিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, মুগ ডালের বড়াগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে, নাহলে যেহেতু অনেকটাই নরম হয় সেক্ষেত্রে ঘাঁটা হয়ে যেতে পারে বা গলে যেতে পারে। আমি তুলে নিচ্ছি। আবারও ঝিঙে আলু একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওই ধরুন প্রায় 1 মিনিট মতো। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দিয়ে দিতে হবে। চিনি দেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, ঝিঙে আলুর রেসিপি একেবারেই রেডি। এইভাবে মুগ ডাল দিয়ে ঝিঙের রেসিপি বানাবেন, খেতে হয় দুর্দান্ত। সামান্য তেল দিয়ে ঝটপট এই রেসিপিটা হয়ে যায়, খুব একটা মশলা লাগে না। বন্ধুরা, ঝিঙে আলুর রেসিপি একেবারেই রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নিতে হবে, কারণ বেশি ঝোল শুকনো করে নিলে খেতে ভালো লাগে না। আর নামানোর পর ওপর থেকে ডাল বড়াগুলো দিয়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। গরমের দিনের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। ঝিঙ্গে দিয়ে ডাল বড়ার রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে।
আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।